আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আসলে আজকে 12ই এপ্রিল 2025 একটি অবিস্মরণীয় দিন। আমরা আজকে এসেছি ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে। মুসলিম জাতি হিসেবে আমাদের যা করণীয় তা আসলে আমরা ওইভাবে ঠিকমতো করতে পারছি না, কিন্তু মন থেকে ফিলিস্তিনিদের জন্য যে ভালোবাসা, তাদের প্রতি দোয়া, আল্লাহর কাছে দোয়া চাওয়া, তারই আসলে বহিঃপ্রকাশ আজকে বাংলাদেশের মানুষ যেভাবে দেখালো। সারা বিশ্বে অন্তত আর কিছু করতে পারি আর না পারি, আমরা সকল মুসলমান একত্রিত হয়ে ইসরায়েলের প্রতি যে ধিক্কার জানাতে এসেছি আমরা আজকে এই মার্চ ফর ফিলিস্তিনের যে কর্মসূচিতে আজকে আমরা ঢাকা সমবেত হয়েছি, তারই অংশ বিশেষ হিসেবে আজকে আমাদের এই সমবেত হওয়া। আমি এসেছি আমার দুই সন্তানকে নিয়ে। আসলে তাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে, আমাদের এইগুলো ওদের আসলে শিখাতে হবে। সেটার জন্যই আসলে তাদেরকে আজকে নিয়ে আসা। তারা অনেক কিছু শেখার যে প্রচেষ্টা, তাদের জানতে চাওয়ার যে আকুল আবেদন, তা জানাতেই আসলে মূলত তাদেরকে নিয়ে আসা। এবং আমরা যে মুসলমান, আমাদের অনেক কিছুই মুসলমানের যে কর্তব্য, তা শেখানোর উদ্দেশ্যেই আমরা আজকে এখানে এসেছি, সমবেত হয়েছি, সকল মুসলমান একত্রিত হয়েছি। আমরা প্রাণ ভরে মন থেকে ঘৃণা করি আমরা ইসরায়েলের এই হত্যাযজ্ঞ যেভাবে ফিলিস্তিনের উপর যেভাবে চলছে, তারা চালাচ্ছে, তারা ধিক্কার জানাই। মন ভরে তাদের ধ্বংস কামনা করি আল্লাহর কাছে। আমরা আসলে চাওয়া ছাড়া আমাদের আসলে ওইভাবে কিছুই আপাতত করার নেই, কিন্তু মন থেকে তাদের জন্য আমরা দোয়া তো অন্তত করতে পারি এবং ইসরায়েলের প্রতি আমরা ধ্বংস কামনা করতে পারি। বাচ্চাদের তাদেরও অনেক কিছুই এখানে শেখার আছে, এজন্যই আমরা আজকে এসেছি। কিন্তু যেভাবে বাংলাদেশে আজকে আমি যেই ধরনের মানুষের সমবেত হতে দেখলাম, আসলে বাংলাদেশের ইতিহাসে এরকম মানুষ এইভাবে মার্চ ফর ফিলিস্তিনির সমবেত হয়েছে, তা আসলে একটি অবিস্মরণীয় দিন হিসেবে বাংলাদেশে গণিত হবে। সবাই আমরা ফিলিস্তিনিদের জন্য দোয়া করি এবং ঘৃণা জানাই আমেরিকাকে, তারা সহযোগিতা করছে ইসরায়েলকে। আমরা মন ভরে মুসলমান একত্রিত হয়ে আমরা দোয়া করি ফিলিস্তিনিদের জন্য, তারা যেন খুব দ্রুত একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা প্রতিষ্ঠিত হোক। এটাই আসলে আমাদের মুসলমানদের সকলের চাওয়া, এবং আল্লাহ এই বিষয়গুলো অবশ্যই তাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেবে, এটাই আমাদের আসলে প্রত্যাশা। আল্লাহর কাছে তো আসলে ওইভাবে কোনো কিছুই চাওয়ার নেই। যেভাবে তারা হত্যাযজ্ঞ শুরু করেছে, একটি শিশু বাচ্চাও তাদের কাছ থেকে রক্ষা পাচ্ছে না। হাসপাতাল থেকে শুরু করে একদম ধূলিসাৎ সব কিছু তাদের ধূলিসাৎ করে ফেলছে। যাই হোক, সবাই ফিলিস্তিনিদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।